হ্যালো হয় আমি আপনার জামাই হয় খবর হয়েছে কিছু কয়টা টাকা লাগে হয় গরু তো দুইটা দিয়েছে আল্লাহর রহমতে হয় হয় আপনি যে গরু যে দুইটা দিয়েছেন দুটা দিয়েছে ওই ল্যাংড়াটাও দিয়েছে দামটাও দিয়েছে আপনি আমার কয়টা টাকা দিয়ে আপনার আমি ঈদের দিন সকালবেলা দিয়ে দেবো 10,000 টাকা লাগে 10,000 কি দিয়েছেন কি আপনি 10,000 টাকা দেবেন টাকা নেই আমি ঈদের দিন ব্যাংক নিয়ে দিয়ে দিই মানে না আপনি চিন্তা করেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ এইভাবে করে একটু চলতেছে দিতে মানে আর আপনি না থাকলে সেই শাশুড়ি দিল 10,000 টাকা আচ্ছা তুমি আবার কার মাথা পরে লবণ দিয়া বলে না খাইতেছো হ্যাঁ তুমি 2 দিন পর পর দেখি আমার বাপের কাছে ফোন দাও দিয়া দিয়া টাকা চাও তো তুমি এইভাবে কতদিন চলবা দুপুর বেলায় এই বিডি লই যে কই জামু এই বিডি দুপুর বেলায় একটা কি শুরু করছে বাপের বাড়ির এত কথা বলে টান পড়ে গেছে এই চুপ করো তুমি কিসের জন্য 2 দিন পর পর আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবা তোমার কামাই করার মুরুদ নাই তোমার পোলা পানের কাপড় চোপড় দিলা না ঈদ আর 8 দিন পরে এই ঈদের মার্কেট করলে না ঘরের বাজার ঘাট নাই লবণ নাই তেল নাই ঝাল নাই নুন নাই এইভাবে কি সংসারী করা যায় এখন কি খাবো আমি যদি এইসব বাটপারি না করতাম তাহলে এই ঘর দুয়ার কিছু করা লাগবে না সব বাটপারি করিয়া এবার করতে হয়েছে বিভিন্ন পদের বেরেন খাড়াইয়া না বাটপারি করে সংসার চলে না এটা কি তুমি জানো এখন যে ঘরে চাউল নাই এখন কি খাবো পোলা পানের কি ইন্দুরি মাটি খাইতে দিব হ্যাঁ ইন্দুর মাটি খাবো কা তাহলে কি খাবো তোমার যদি ইন্দুর মাটি রুচি আছে তুমি ইন্দুর মাটি খাও তুমি কি জানো ওই পাকঘরে যে কুত্তা মরে রয়েছে তে পাকঘরে কুত্তা মরে রয়েছে এটা আমার কি কুত্তাটা মরে রয়েছে এটা ছালাই ভরে হালাই দেবো পাক্কা মারিয়া আমি কি মেতম নাকি যে আমি কুত্তা হালাইতে দেবো ছালা ভরে তুমি কেন ফেলতে পারো না কুত্তা ফেলাম আমি তাই তুমি ফেলবা না কে ফেলবো কুত্তা ফেলার কাজ আমার হ্যাঁ কুত্তা ফেলার কাজ তো তোমারই আমি বাজারে যাবো শাড়ি কিসের শাড়ি আনতে আমি যেতে আমি গাইতে যাবো তাহলে তুমি সংসার ধর্ম বাদ দিয়া যেমনে পারো সেমনে চলো বুঝো নাই আমি বুঝি সব এমনরা যেই হোর বাড়িতে কইলা শ্বশুর বাড়ি বেড়াইতে গা বহুদিন হয়েছি যাই জায়গা গেলে পরে মোর পকেটে দেই মোর হোরে টাকা নিয়ে যায় তখন মুই চোখ লজ্জা শরমে চোখ বুঝে মুই দাঁড়িয়ে যাই এইদিকে কথা তো খুব ভালো মতনই কইতে পারো এই ঘরটাতে সময় উঠেছি জামাই কি তুমি কাম জানো তোমারে আমি দেখো মানে যেই কইছি যে আব্বা কি মুই কাম করছি আমনে কি অবস্থা কয়েকটারে ওই পাতিয়ালে না লেঙ্গু সুজারে দিয়া আর কোনো খবর নাই জামাই শেষ হ্যাঁ ওই করবে না মুখ ঠকলে কোন লাগতো না করার কোনো মুরদ নাই তুমি 2 দিন পর পর আমার বাপের বাড়ি যায় আনো আর গিলো বুঝো নাই কি যে আমছে আর কি যে খাইছি এ আজ কি কমু একটা বিয়া মানুষের বউ আর আমার বউ হ্যাঁ আমার মতো বউ পাইছে এটা তোমার ভাগ্যের ব্যাপার বুঝতে পারছো মানুষের বউ আর আমার বউ বিয়ে আনলাম না জানি একটা ধান ভাঙ্গা মেশিন আনলাম তার কথা সাবধানে কস আমি একটা হিসাব করছি আমার যা ঋণ ফেন সব সারান যাইবে আমি একটা সেলাই মেশিন আনিয়া নাট গিরা গাড়া যা আছে সব বিল দিয়া মোবিলটা হালাই দিমু তাহলে খাওয়ানটা বন্ধ হয়ে যাবে আমার ঋণ ফিন করা আমি গুছাইয়া করতে পারবো আমার মাথায় বেমালা জামালা আছে আমি খুব ঝামেলা ভিতরে আছি আল্লাহ গরু দুইটা আমার আজ বাদে কালকে শুরু করতে চাইলে বাইরে দুই বেটা হাল গিয়া আমি আর খুব টেনশনের ভিতরে আমার আর সহ্য হয় না আমি গরু দুইটা কোন বিয়েছে দেখি একটা পত্র করিয়া আমার বাপের বাড়ির গরু এনে দিছি এই গরু তোমার বেচার লাগিয়া হ্যাঁ মানুষের দিন সাফ করা লাগবে না মানুষের দিন তোমার গায়ে রক্ত বেচে দাও গা আমি কি করবো তুমি কি কিডনি বেছিলাম হ্যাঁ আমার কিডনি তুমি বেচবে কি তোমার সেটা হবে দুধে না কিডনি তো আমি বেচবো তুমি খাইছো না আমি খাই নাই তো আমিও খাইছি তুমি খাইছো তোমার কিডনি বেছিলাম তুমি কেমনে মানুষের কাছে আইনা দিছো না দিছো এটা তোমার ব্যাপার
আমি তোমার বউ না? তুমি তো আমারে কামাই করে খাওয়াইবা, তুমি চুরি করে আনলে না, ঋণ করে আনলে না, মানুষের কাছে চাই আনলে না, আমি দেখবো? মোর করা সারো মনু মোর এখন ঝামেলা ভিতর আছি, মোর বেমাল রাত মোর সহ্য হয় না, মুই খুব ঝামেলা ভিতর আছি বুঝছো। মুই এখন শোনো, আমি এত কথা শুনতে চাই না, এক্ষুনি তুমি বাজার ঘাট করে নিয়ে আসবা, আমার পোলাপান কাঁদতাছে।